মুভিটির শুরুতে ফ্লিক নামের ব্যক্তিকে সমুদ্র সৈকতে মর্নিং ওয়াক করছিল। জুমানজি নামের বোর্ড গেম কুড়িয়ে পায়। পরে সে সেটা বাসায় সেই ক্যাসেটটি ভিডিও গেমস প্লেয়ারে ইনস্টল করে। তখনই জানালার বাহির থেকে সবুজ রঙের এক ধরনের আলো দেখা যায়। অ্যালেক্স সেখান থেকে গায়েব হয়ে যায়। এর মানে গেমসটি বাস্তব দুনিয়া থেকে গেমসের দুনিয়ায় নিয়ে গেছে। সেখানে সিনটি শেষ হয়। এটা ছিল 1995 সালে একটি ঘটনা। এরপর আমাদের স্পেন্সার নামে একটি ছেলেকে দেখানো হয়। সে তার বন্ধু ফ্রেঞ্চের সাথে চ্যাট করছিল। ফ্রেঞ্চ তাকে ফ্রিক হাউস নামে একটা জায়গার সামনে দেখা করতে বলে। এরপর আমরা বেথিনি নামে একটা মেয়েকে দেখতে পাই। সবসময় সাজুগুজু ও সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে। স্পেন্সার ফ্রিক হাউসের সামনে আসে। অন্যদিকে স্পেন্সার ছিল ভীতু ও বোকা ছেলে, তাই তার সকল হোমওয়ার্ক করে দিত। অন্যদিকে বেথিনিকে দেখতে পায় যে কিনা পরীক্ষা চলাকালীন তার বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট করছিল, যেটা দেখে তার ক্লাস টিচার অনেক রেগে যায়। তাই তাকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয়, তাকে শাস্তি দেয়। স্পেন্সার উপস্থিত থাকায় সেই ঘটনাকে দেখে ফেলে। স্পেন্সার মার্থাকে মনে মনে অনেক পছন্দ করত। যাই হোক, স্পেন্সার অ্যান্ড ফ্রেঞ্চ তাদের হোমওয়ার্ক জমা দেয়। তখনই তাদের ক্লাস টিচার দেখে বুঝতে পারে তাদের দুজনের হোমওয়ার্ক একই হাতের লেখা। টিচার তাদেরকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয়। তাদের নিজ নিজ দোষ স্বীকার করে। ফ্রেঞ্চ একটু দ্বিধাবোধ করে। যাই হোক, প্রিন্সিপাল ছোট একটি শাস্তি দেয়, আর সেটা হচ্ছে প্রিন্সিপাল বলে আমরা এটা কম্পিউটার রুমে পরিণত করব। তোমরা এই রুমটি পরিষ্কার করবে। এই রুমে যতগুলো ম্যাগাজিন আছে তা থেকে সবগুলো স্ট্যাপলার পিন আলাদা করবে। প্রিন্সিপালের কথা অনুসারে তারা সবাই কাজ করা শুরু করে। তখনই ফ্রেঞ্চ ড্রয়ার বক্স থেকে একটি ভিডিও গেমস পায়। স্পেন্সার ভিডিও গেমস ভালোবাসত, তাই ভিডিও গেমসটি চালু করে। সেখানে 5টি ক্যারেক্টার ছিল। একটি ক্যারেক্টার ছিল ব্লক করা। ফ্রেঞ্চ বলল, অনেক তো কাজ হলো, একটু এনজয় করা যাক। করেছিল ফিন্ডার মুল। মার্থা সিলেক্ট করেছিল রুবি রাউন্ডহোজ। বেথিনি সিলেক্ট করেছিল প্রফেসর শেলি ওবরন। হবে জুমানজি বলে চিল্লাতে হবে। নাইজেল চিতাবাঘের কাছে পৌঁছানোর জন্য একটি ম্যাপ দেয়। সে সেখান থেকে চলে যায়। স্পেন্সার ম্যাপটি খুলে দেখতে পায় ম্যাপটি পুরো পরিষ্কার। ইতিমধ্যে বাজারে ভিলেন ভ্যাম্পের দলবল চলে আসে। স্পেন্সার তাদের উত্তম মধ্যম দেয়। শয়তানদের কথা অনুসারে সেই গার্ডদের কাছে যায়। বিভিন্ন অঙ্গভঙ্গিময় তাদের আকৃষ্ট করতে থাকে, কিন্তু গার্ডরা কোনো আকৃষ্ট হয় না। তখনই সেখানকার রেডিওতে গান বাজতে থাকে। তখনই এই গেমের মূল ভিলেন ভ্যাম্পে এসে হাজির হয়। স্পেন্সারের উপর আক্রমণ করতে থাকে। ভ্যাম্পে বেথিনিকে ধরে ফেলে। তুমি যদি আমাকে বিশেষ পাঠ্যতা না দাও তাহলে আমি একে মেরে ফেলবো। তখন বুদ্ধিমতো সে সাপের গায়ে পা দেয় আর সাপ তাকে কামড় দেয়। এর জন্য বেথিনি মারা যায়।